কাঁদছেন কেন কাকু? আমরা আছি তো, আপনাকে তো আমরা বললাম যে আমরা আছি, আপনি কান্নাকাটি কেন করছেন? আমরা আছি, আমরা যতটা পারবো আপনাকে দেখবো। এরকম শারীরিক অক্ষমতা, এরপরেও ছেলে হয়ে কত অকৃতজ্ঞ যে এই রকম অবস্থাতে বাবার গায়ে হাত তুলছে, যে বাবা মাকে দেখে না, নিজেদের মতো নিজেরা মানে স্বার্থ নিয়ে নিজেরা চলে যায়। হ্যাঁ, মা হয় না, কিন্তু শাশুড়ি মা নিজের আবার মা হয়ে যায়। এই জিনিসটাই সব থেকে বেশি আমার খারাপ লাগে, জানেন তো। কাকু ভালো আছেন? কেমন আছেন? কেমন আছেন? একটু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন মাসিমা। কেমন আছেন আপনি? রান্না বান্না করলেন? হচ্ছে। কি রান্না করলেন আজকে? আচ্ছা কাকু, আপনি গেছিলেন তারাপীঠে আজকে? হ্যাঁ, খুব ভিড় না আজকে? কালকে অমাবস্যা ছিল যে। আচ্ছা আচ্ছা, কিছু হলো আজকে? হয়েছে 100 টাকা? আচ্ছা 100 টাকা হয়েছে। তা তো বটে। পুলিশে মারছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে মানুষ, আপনি রাস্তায় হয়তো বসে আছেন তো মানুষে মানে লেথিয়ে দিয়ে আপনাকে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, প্রচুর ভিড়। আমিও আসার সময় তো দেখতে পেলাম অনেক ভিড় আছে। আচ্ছা, তো সকালে কিছু খেয়েছিলেন? মুড়ি খেয়ে তারাপীঠ গেছিলেন? কখন গেছিলেন? সকালবেলায় 6টায়? সকাল 6টার সময় তারাপীঠ গেছিলেন? 6টা থেকে কটা পর্যন্ত থাকলেন ওখানে? 1টা অবধি? এই 6টা থেকে 1টা অবধি থেকে আপনার 100 টাকা ইনকাম হলো? আজকে হয়নি না? আচ্ছা 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 আচ্ছা, লোক নেমে আছে তো, সব বাইকের লোক সব আসবে। হ্যাঁ হ্যাঁ, পূজা মুজা দেবে তো তার লেগে সরিয়ে দিচ্ছে, যে না সরে দাঁড়া, উঠতে পারবে না। হ্যাঁ তা তো বটে, মানে কাকু তো এমনিতেই ধরেন হাঁটতে চলতে খুব অসুবিধা। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম পারবে না উঠে। হ্যাঁ হ্যাঁ, ছেলে, আপনার ছেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করেনি? কিছু না না, কিছু যোগাযোগ করেনি না? উঠবেন নাকি আপনি? না না, উঠতাম না, উঠতাম না, বসো। উঠবেন তো, চলেন উঠেন, আসেন। আচ্ছা, ছেলে আপনার সঙ্গে যোগাযোগ করেনি? ছেলে আচ্ছা, কোথায় উল্টে পড়ে গেছিলেন আপনি? মানে পুকুরের পাহাড়ে নাকি? রাস্তায় যেতে যেতে? কেন, কি হয়েছিল? মাথা ফাথা ঘুরে গেছিল নাকি? মাথা ঘুরে গেছিল? আচ্ছা, ওষুধ চলছে আপনার ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাসিমা, দেখে শুনে রাখবেন, ঠিক আছে কাকুকে? হ্যাঁ, তো রাখছি তো, রাস্তায় পরে উল্টে পড়েছে। হ্যাঁ সেটাই তো, মানে কাকু যে, মানে কাকুর এমনিতেই তো শরীরটা ধরেন খুব দুর্বল, এমনিতেই তো ধরেন, দেখেন। ঠিক আছে ধরছি, দাঁড়ান, বসুন। কাঁদছেন কেন কাকু? আমরা আছি তো, আপনাকে তো আমরা বললাম যে আমরা আছি, আপনি কান্নাকাটি কেন করছেন? আমরা আছি, আমরা যতটা পারবো আপনাকে দেখবো। হ্যাঁ, যা হোক, আমরা নিজেরা আসছি তো, আপনার খোঁজ নেবার জন্যই তো আসছি। আপনি কান্নাকাটি কেন করছেন? তো বাড়িতে মাসিমা কিছু আছে? রেশন টেশন কিছু আছে? চাল ডাল তেল নুন কিছু আছে? আচ্ছা, কন্ট্রোলে যা পান আর টুকিটাকি কাকু যা ইনকাম করে নিয়ে আসে তাই? আচ্ছা আচ্ছা, তো কি হলো? আচ্ছা, গামছা। কান্নাকাটি করবেন না কাকু, আমরা আছি আপনার পাশে, কোনো চাপ নাই। আমরা আছি। আপনার ছেলে দেখছে না, ঠিক আছে, আপনার ছেলে দেখছে না, ঠিক আছে, আমরা আছি তো, আমরা টেনশন নেবেন না, আমরা আছি, যতদিন পারবো আপনাকে দেখে যাবো। সকাল সন্ধ্যায়। হ্যাঁ হ্যাঁ, না মানে মনে কষ্টটা খুব হয় যে ছেলে, একটাই ছেলে, সে দেখছে না, সেটাই ওর কষ্টটা। মানে কাকু আমি বুঝতে পারছি, কাকুর যা শারীরিক অসুবিধা আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে নিজের মনের কষ্টটা অনেক। হ্যাঁ, যে কষ্টটার জন্য, যে ছেলে, আমার একটাই ছেলে, অথচ আমাকে এই বয়সে আমাকে দেখা উচিত, সেটা আমাকে দেখছে না, সেটাই আমি বুঝতে পারছি কাকুর অবস্থা। কাকু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি কোনোদিন পারি, আপনার ছেলে কোথায় থাকে? বাইরে চলে গেছে?
শ্বশুর বাড়িটা কোথায়? আচ্ছা, কয়থা যেতে ওখানে থাকে। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক দূর এখান থেকে, প্রায় 30 কিলোমিটার 40 কিলোমিটার রাস্তা। না, যদি কাছে ভিতরে থাকতো তো আমি আপনার ছেলের সঙ্গে একবার হলেও দেখা করতাম, বলতাম যে বাবার এই অবস্থাতে, হ্যাঁ ছেলে কেন বাবাকে একটু হলেও না থাকুক না ই করুক, কিন্তু একটু বাবাকে মাকে দেখুক, যেটা কর্তব্য। ছোট থেকে ধরুন মানুষ করেছেন, যেমনভাবেই মানুষ করেছেন, নুন ভাত খাইয়ে মানুষ করেছেন, কিন্তু বয়স্ক অবস্থাতে তো বাবা মাকে দেখাটা তো উচিত। এটাই তো ছেলেরা সব থেকে বেশি খারাপ করে, যে বাবা মাকে দেখে না, নিজেদের মতো নিজেরা মানে স্বার্থ নিয়ে নিজেরা চলে যায়। হ্যাঁ, মা হয় না, কিন্তু শাশুড়ি মা নিজের আবার মা হয়ে যায়। এই জিনিসটাই সব থেকে বেশি আমার খারাপ লাগে, জানেন তো, যে নিজের মা যে তাকে জন্ম দিল, হ্যাঁ সে তার মা কোনোদিন হতে পারছে না, কিন্তু শাশুড়ি মা হয়ে যায় নিজের আপন মা। এই জিনিসটা আমি একটা জিনিস বুঝতে পারি না, যে যখন তার নিজের সন্তান হবে, যদি এই অবস্থাটা ধরুন যদি তার সঙ্গে ঘটে, তাহলে কি অবস্থা হতে পারে ভাবতে পারছেন? সেই দিনটার কথা নেন তো কেউ মনে করে রাখে না, যখন ঘটে মানুষ তখন বুঝতে পারে যে জীবনের জ্বালাটা কি হয়। এই যে আজ আপনাদের এরকম অবস্থা, এরকম অবস্থাতে অন্ততপক্ষে ছেলেকে দেখাটা উচিত ছিল। এই মানে কিছুদিনের মধ্যে আমরা যাওয়ার পরে মেয়ে আসেনি আপনার? একবার আসছিল, ও এসে এই বেলায় এসে বেলা ঘর চলে যায়, মেয়েটাও আমার থাকতে পারে না। না? হ্যাঁ, খাবে কি? আচ্ছা, মানে খাবে কি? এটা ছেলে একবার বেলায় আসবে, বিকালে খাওয়া দাওয়া করে যেমন যাই বা হয় শাক ভাত, হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে যায়, আচ্ছা আচ্ছা, থাকতে পারে না এসে। খায় আচ্ছা, মানে ও আপনার মেয়ে যখন নিজের মানে শ্বশুর বাড়ি থেকে আসে তখন চাল ডাল সঙ্গে করে নিয়ে এসে, এতে মায়ের বাড়িতে বাবা বাড়িতে অসুবিধা থাকতে পারে, বাবা মার কাছে না থাকতে পারে, তাই নিজেরা নিয়ে এসে রান্না বান্না করে মা বাবাকে খাইয়ে দিয়ে যায়। তাও ঠিক, যে একটা মেয়ে হয়ে পরের বাড়িতে চলে গেছে, সে কি করে মা বাবাকে কতটা দেখবে? তো যেটুকু পারে তাও মা মানে মেয়ে হয়ে নিজের বাবা মাকে দেখে। হ্যাঁ হ্যাঁ, জামাই বলবে আমরা দুদিন যদি থাকি তো দুদিন গেলাম নতুন যাইবা আনো। মানে মেয়ে আর জামাই এসে মানে নিজেরা যতদিন থাকে নিজেদের কিনে কেটে আপনাদেরকে খাইয়ে পরিয়ে দিয়ে যায়, মানে যেটুকু পারে, ওদের যেটুকু সামর্থ্য আছে। আচ্ছা আচ্ছা, ওদের নিজে খরচা করে খাই খেয়ে যায়। আচ্ছা, তো বাবা কোথা পাবে? সেটাই, যে বাবা তো দুটো পয়সা জোগাড় করে, যদি দুটো যদি পয়সা জোগাড় করে তারপর আবার ওষুধ আনতে হচ্ছে। হ্যাঁ তা তো বটে, মানে কাকুর তো মান্থলি একটা ওষুধ আছে, জামা কাপড় কিনতে আছে, হ্যাঁ কাপড় চোপড় কিনতে আছে, তা তো বটে, দোকানদানিও আছে, সেই থেকে আবার একদিনের ভরসাতে চলবে। তা তো বটে। কাকু তো বলছেন যে সকাল 6টার সময় গেছে, দুপুরে একটাই এসে 100 টাকা হয়েছে। এবারে এখনকার দিনে যা অবস্থা, 100 টাকায় চলা খুব মুশকিল। কি করে চালাবো? এই চলাতে হচ্ছে, পরে ঘরে যেটুকু পাচ্ছি সেটুকু আনছি খেয়েছি। মানে চেয়ে চিনতে আশেপাশে মানুষ যারা যেটুকু সাহায্য করছে, কিন্তু আপনার ছেলে কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে মানে নিজেদের ধরুন মানে যেটা দায়িত্ব সেটুকু কিন্তু পালন কোনোদিন করেনি। মানে এটা কিন্তু মানে ওর দায়িত্ব পালন করতে হবে, ওর দায়িত্ব, ওর দায়িত্ব পালন বাবা মাকে করতে হবে ভিত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে যদি মানে আপনার ছেলেকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার ছেলেরই মানে যাবতীয় খরচাপাতি আপনাদেরকে চালাতে হবে। আপনাদের তো এমনিতেই নুন আনতে পান্তা ফুরোচ্ছে, তারপরে আপনারা আবার ছেলে থাকলেও ছেলেদেরও খরচা আমরা আমাদেরকেও দেয় না, ওই ছেলেরা আমরা কি পুঁটি মদে ফদে ফুটিন দেয়, মানে নেশাপাতিও করে। হ্যাঁ ওই সবই করে। আচ্ছা, নেশাপাতি করে, ঘরে ঘরে অত্যাচার ঝামেলাও করতো নাকি? ঘরে অশান্তি মানে প্রচুর করতো বলি তো ওই পালাচ্ছে, মানে ঘরে অশান্তি ঝামেলা, আপনাদের গায়ে কি হাত মাত তুলতো? তুলতো, বাবা কত এই অবস্থাতেও বাবাকে মেরেছে, এই অবস্থাতেও যে বাবার গায়ে হাত তুলেছে, যে বাবা একটা হাত নাই, বাবার এইরকম শারীরিক অক্ষমতা, এরপরেও ছেলে হয়ে কত অকৃতজ্ঞ যে এই রকম অবস্থাতে বাবার গায়ে হাত তুলছে। মানে এটা শুনেই আমাকে কিরকম লাগছে, যে একটা নিজের ছেলে হয়ে কোথায় বাবার দায়িত্বটা পালন করবে, সে কিনা বাবার গায়ে হাতটা তুলছে। ঠিক আছে, মানে কঠিন। আপনার ছেলে তো মানে 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 নেশাপাতি করে তো কঠিন অবস্থা। তার নিজের ছেলে মেয়ে নাই, ওর ছেলে মেয়ে নাই, আমার দুটো ছেলে আছে, ওর দুটো ছেলে আছে। যদি ভবিষ্যতে যদি তার সঙ্গে যদি এইরকম অবস্থা যে নিজের বাবা মার সঙ্গে করছে, যে তার নাতিরা ধরেন মাসিমা, তার ছেলে মেয়েরা ধরেন, যদি আপনার নাতি নাতনিরাই ধরেন যদি তার বাবার সঙ্গে যদি সেম জিনিসটা করে, আর এই যে দেখছে না নিজের দাদুর সঙ্গে যে ও এরকম করছে ওর বাবা, এটা তো ওর সঙ্গে ঘটতেই পারে। পরে পরই হবে, পরে হবে, যেমন বাবা মাকে দেখছে না, নাতিরা তো বুঝছে। হ্যাঁ অবশ্যই,
আমি তো সেটাই মানে বুঝতে পারছি না যে এই জিনিসটা ভয় যেন কেউ করে না, এই জিনিসটাই সব থেকে বেশি খারাপ, যে আমি আমার বাবা মার সঙ্গে এতটা খারাপ করছি। এই যে অবস্থা কাকু তো এমনিতেই মানে হাঁটতে চলতে ঠিকঠাক পাচ্ছেন না। না তো কাকু তারাপীঠ গেছিলেন কিসে, হেঁটে চলে গেছিলেন? না হেঁটে যাই তো, এখান থেকে হেঁটে চলে যায়। ওই দিকে টোটোতে এখান থেকে গেছিলেন? হেঁটে যাবে, তোমার ব্যাগ তো থেকে টোটোতে হেঁটে আপ ডাউন করতে ক টাকা করে নেয়? কুড়িটা 20 টাকা করে, 40 টাকা, হ্যাঁ 10 টাকা করে 20 টাকা। আচ্ছা 20 টাকা ওখানে চলে গেল, তাহলে 100 টাকা ইনকাম, মানে 80 টাকা পকেটে। এই 80 টাকাতে আপনার চলবেটা কি করে? কিনে যেতে হয়, হবে না, আবার কত যেতে হবে রাস্তাতে। তা তো বটে। এটা হবে না, হবে না। এই গরমের দিনে কাকু একটু কিন্তু আপনি কিন্তু আপনাদের রেশনের অসুবিধা আমরা হতে দেব না, ঠিক আছে? কিন্তু কাকু যদি রোদ উঠে, হ্যাঁ, এবং যদি খুব যদি তাপমাত্রা বাড়ে, আপনি কিন্তু সেদিনকে কিন্তু যেন না। আর যদি যাবেন তো আপনি সকাল সকাল গিয়ে সকাল সকাল যেটুকুই হোক সকাল সকাল চলে আসবেন, কারণ হ্যাঁ, আমার আপনার নিয়েও করে। একবার বাবা যা শরীরের যা আপনার এরকম ঘটনা ঘটেছিল, যে আপনি ওই রকম গিয়ে আপনি তারাপীঠে গিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে গিয়ে আসার পথে আপনার এরকম প্যারালাইসিস হয়ে গেছিল, আপনি কথাটাও ঠিকঠাক বলতে পারছেন না। যদিও আগে বলতে পারতেন, তো এখন আর বলতে পারছেন না। এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু একটু ভেবে চিন্তে চলুন, কারণ আপনার বয়স বাড়ছে অনেকটা, বুঝতে পারছেন তো? এমনিতেই কিন্তু আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? তো ঠিক আছে, আমি কাকু আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, তো আপনি কিছু কিনবেন, ঠিক আছে? এনেন, আপনি ধরেন, আমি আপনাকে কিছু দিয়ে গেলাম, কিছু কিনে কেটে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আবার পরে আসবো, কোনো অসুবিধা নাই। যদি কোনো অসুবিধা হয়, কোকিল কাকু আছেন, ওনাকে দিয়ে একবার আমাকে ফোন করাবেন। আপনার সঙ্গে তো প্রায়ই দেখা হয়, ঠিক আছে? আমাকে একবার দিয়ে ফোন করাবেন, তাহলেই হবে, ঠিক আছে? আমি আবার আসবো, ঠিক আছে? যেটুকু পারলাম আপনাকে সাহায্য করে দিয়ে গেলাম, মিলিশন ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় কাকুকে দিয়ে একবার আমাদেরকে শুধু ফোনটা করাবেন, আমরা ঠিক আছে, আমরা হয়তো সঙ্গে সঙ্গে পারবো না, হয়তো 1-2 দিনের মধ্যেই এসে আমরা কিন্তু আপনার সঙ্গে আবার যোগাযোগ করব, ঠিক আছে? ভালো থাকবেন কাকু, ঠিক আছে? হ্যাঁ, যেন আপনাদের মতন মানুষের পাশে যেন আমরা সবসময় দাঁড়াতে পারি, ঠিক আছে? এই জিনিসটা একটু আশীর্বাদ করবেন, ঠিক আছে? আমরা আপনাদের পাশে সব সময়তে আছি, ঠিক আছে কাকু? হ্যাঁ, ভালো থাকবেন, চললাম, হ্যাঁ, ঠিক আছে মাসিমা, চললাম, হ্যাঁ, আসছি।